দেখতেছো কোথায়? তুমি বসেছো পেশেন্টকে ডান দিক করে, এই জন্য তোমার এটা সুবিধা। তুমি যখন বাম দিক করে ঢুকাবা পেশেন্টের হচ্ছে এইভাবে দেয়, তখন তোমার বাম টান দিয়ে সুবিধা হবে, এইভাবে টান দিয়ে ধরে এই, ঠিক আছে? মেটালিক অরাল স্পেকুলাম। এখন আমি কি ডিসচার্জ দেখে ফেলি। এখন আমি কি এখানে এটা যখন আমি এইভাবে মেটালিক অরাল স্পেকুলাম দিয়ে লাইট দিয়ে ফেলে, এই যে এই আঙ্গুল এভাবে টান সুন্দর করে যখন দেখলাম, তখনই আমি বুঝে গেলাম এখানে কোনো ডিসচার্জ আছে। ডিসচার্জ থাকলে আমাকে কি করতে হবে? আমার ডিসচার্জটা নিতে হবে। এই প্রবিং কি? মপিং, রাইট মপিং। সেম এভাবে আমি যখন প্রবলেম এটাকে কি বলে? ড্রাই মপিং। ঠিক আছে, আমি ঢুকাবো। হ্যাঁ, তারপর আবার এভাবে নিলাম, এটা দিয়ে টান দিলাম, দিয়ে এভাবে ঢুকে এইভাবে ঘুরাবো। ঘুরে আমি স্মেল নিব। কয়টা জিনিস দেখবো? কি কি জিনিস দেখবো? পাশের কালার, কোনো ব্লাড স্টেইন কিনা, তারপরে এটা ঠিক না থিন, মিউকোপ্রোলেন কিনা, হ্যাঁ মিউকোপ্রোলেন কিনা, ঠিক আছে, এটা অর্ডার আছে কি অর্ডারলেস, হ্যাঁ ঠিক আছে, অর্ডার আছে কি অর্ডারলেস। ওই যে আমরা ডিসচার্জের ক্রাইটেরিয়া করছি সিএসওএম এর, ওই সিএসওএম এর ওই ক্রাইটেরিয়াটাই দেখবো। হ্যাঁ, এখন আমার এটা করা শেষ। আমি করবো কি, যে যখন ডিসচার্জ থাকবে তখন আরেকটা তুলা হাতে নিয়ে এটার মধ্যে ধরে এটা এভাবে ডিসকার্ড করবো। হ্যাঁ, ডিসকার্ড করার নিয়ম কি, এর ডিসচার্জ নাই বলে আমি ওভাবে করলাম না। হ্যাঁ, যদি ডিসচার্জ থাকে তাহলে কি করবো, আর একটা তুলা হাতে নিব, তুলা হাতে নিয়ে ওটা বাইরে দিয়ে পেঁচাবো, তারপরে সুন্দর করে ডিসকাস করে পালাই দেবো। হ্যাঁ, তুলার সময়, ঠিক আছে, গেল। সাইন মুভিং করা আমার শেষ। এখন আমাকে কী করতে হবে, এটা খুলে ফেলবো। এখন আমার এটার কাজ শেষ। এখন আমাকে কী করতে হবে, অরোস্কোপিক এক্সামিনেশন। আমাকে কী করতে হবে, অটোস্কোপিক এক্সামিনেশন বা অরোস্কোপিক এক্সামিনেশন। এটা কীভাবে ধরি আমরা, পেন হোল্ডিং ম্যানার, কীভাবে ধরি, পেন হোল্ডিং ম্যানার। এটার ক্ষেত্রে নিয়ম আছে। এটার ক্ষেত্রে নিয়ম কি, যেই কান সেই হাত। এটার ক্ষেত্রে নিয়ম কি, যেই কান সেই হাত। রাইট, তাহলে আমার হাত কোনটা, রাইট। এভাবে লাইট জ্বালাবো, পেশেন্টকে একটু প্লেস করবো, কাছে নিয়ে গিয়ে এই যে পিনাটা আপওয়ার্ড, ঠিক আছে, আপওয়ার্ড ব্যাকওয়ার্ড, ঠিক আছে, পিনাটা পুল করলাম, আপওয়ার্ড ব্যাকওয়ার্ড টান দিয়ে এটা সুন্দর করে ইনসার্ট করে ঢুকে আমি দেখে দিব, ঠিক আছে, ক্লোজলি দেখে নিয়ে এটা করে শেষ, ঠিক আছে। হ্যাঁ দাঁড়াবো, না দাঁড়া বসে বুঝতে পারবো না, কারণ ক্লোজলি যেতে পারবো, দাঁড়াও, ওটা কোনো সমস্যা নেই, শেষ। এখন আমাকে কী করতে হবে, আমার কানের পরীক্ষা শেষ। এখন আমাকে টিউনিং ফর্ক টেস্ট করতে হবে। এই থেকে আমাকে কী করতে হবে, দুই কানেই করতে হবে, এটা আমাকে দুই কানেই করতে হবে। টিউনিং ফর্ক এখানে 512 যেটা আছে ওটা নিতে, হ্যাঁ 128টা দিকে হবে না স্যার? হবে 512টা বেশি, তাহলে 512। এখন কী বলতে হবে, এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি, পেশেন্ট কাউন্সিলিং। পেশেন্টকে সুন্দরভাবে বলে দিতে হবে যে বাবা এই জিনিসটা, যন্ত্রটা আমি আপনার কানের সামনে এবং পিছনে ধরবো, আপনি কোথায় ভালো শোনেন আমাকে বলবেন, সামনে এবং পিছনে ধরবো, আপনি কোথায় ভালো শোনেন আমাকে বলবেন, ঠিক আছে। এভাবে সামনে কিছুক্ষণ ধরবো আর পিছনে ধরবো, কোথায় বেশি শুনছেন, সামনে না পিছনে, সামনে ভালো শুনছে, ঠিক আছে। এখন আবার এভাবে ঘুরে নেব, পিছনে রাখবো, সামনে বেশি শুনছেন, সামনে ভালো শুনছে। এই জিনিসটা এই যে এইভাবে সুন্দর করে জিনিসটা এইভাবে ধরো, কীভাবে ধরবো, এই যে এইভাবে আমাকে এইভাবে ধরবো, কানের এক্সট্রা মনিটরিং করতে হলে সামনে এইভাবে সুন্দর করে ধরবো, 2.5 সেন্টিমিটার দূরে ধরো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই যে এভাবে করলাম, এই ঠিক আছে। তারপর তোমার সুবিধা মতো, ওটা এমন বলে না যে তুমি ডান দিয়ে বাম করতে পারবে না, বাম দিয়ে ডান করতে পারবে, বাম কান দিকে স্যার, আমার হাতে টিউনিং তো বাম হাতে। তুমি ডান হাত দিয়ে করো না, তুমি এভাবে চেঞ্জ করে নাও। তুমি পেশেন্ট যখন বাম হাত করবা লাগলে ঘুরে নাও, এইভাবে ঘুরে নাও, হ্যাঁ তাহলে আমার রিনি হয়ে গেল, রিনি হয়ে গেল। এখন কি ওয়েবারে কী করতে হবে, যে বার্টেক্স, যেটা বার্টেক্স, হ্যাঁ অনেকে এখানেও ধরে, অনেকে বার্টেক্স, এটা কোনো সমস্যা নেই। তাহলে এটা দেওয়ার আগে কী বলতে হবে, বাবা
আপনি শব্দটা খেয়াল করবেন, শব্দটা কোথা থেকে আসে, দুই কানেই সমান শোনেন নাকি কোনো কানে ভালো শোনেন, ওই নিজম এটা এভাবে বলে নেবেন। হ্যাঁ, তাহলে বাবা আপনি শব্দটা খেয়াল করবেন, কোন কানে ভালো শোনেন বা দুই কানে সমান শোনেন কিনা আমাকে জানাবেন। হ্যাঁ, এবার বললাম শব্দটা কোথা থেকে আসতেছে, ভালো। দুই কানেই সমান শোনেন না কোনো কানে ভালো শোনেন, ডান কানে ভালো শোনেন। হ্যাঁ, শুনতেই পারে, এটা নিয়ে ভয় কিছু নেই। ডান কানে ভালো শোনেন। এখন আমার ওয়েবার হয়ে গেল, তারপর আমার কি অ্যাবসোলুট স্টেজ। এখন পেশেন্টের রাইট ইয়ার মানে আমার রাইট ইয়ার, ঠিক আছে, পেশেন্টের রাইট ইয়ার মানে আমার রাইট ইয়ার। তাহলে আমি এটা কীভাবে করবো, টেস্ট করে নিলাম, ট্র্যাকার দিয়ে বন্ধ করলাম, শব্দ শোনা শেষ হলে হাত তুললাম, শব্দ শোনা শেষ হলে হাত তুললাম, ঠিক আছে, হাত তুললো।